সময় দরজা খুলবো, দলটাকেই উঠিয়ে দেব। ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে। জলঙ্গির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো বলছেন ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে। দল ভাঙানোর খেলা খেলছে দুই গদ্দার। মির্জাফরকে বিজেপিতে নিয়ে গিয়েছিল, আমি পাল্টা বাবুল সুপ্রিয় অর্জুন সিংকে তৃণমূলে নিয়েছি। তাপসের দল বদলের 48 ঘন্টার মধ্যে এক বিজেপি বিধায়ককে ভাঙিয়ে এনেছি। এখনো লাইনে 10 জন রয়েছেন। বাংলা থেকে বিজেপিকে উঠিয়ে ছাড়বো, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে। একটা মির্জাফর, একটা গদ্দার 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপি। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, ওই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, উঠিয়ে দেবো। আর যত রাখতো আমার উপর 3 বছর ধরে 4 বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমায়, আমার মা বাবা, আমার স্ত্রী কাউকে ছাড়েনি। আমি মাথা নত করেছি, ভাই না বলুন। আরে আমার যদি গলা কেটে দাও তাও জয় বাংলা বেরোবে, আমরা বেঈমান নই। বিজেপি একটি সর্বভারতীয় দল, সুতরাং কোন দলের থেকে যাবে না যাবে, কারা দল ভাঙাচ্ছে, কারা দল ভাঙিয়েছে, চেষ্টা করেছে, এগুলো সবই বাংলার মানুষ দেখেছে। বিজেপিরও তো থেকে গিয়ে অনেকে প্রার্থী হয়েছে, তাহলে সেটা দল ভাঙানো নয়। আর এটাও তো বহিরাগত এবং বিজেপির থেকে এনে তৃণমূলের প্রার্থী করা হয়েছে, তাহলে সেটার ব্যাপারে কি বক্তব্য রয়েছে অভিষেক ব্যানার্জি? 1। 2 হচ্ছে যে ইডির ভয় আমি পাবো কেন? আমি যদি কোনো রকমে 13 বছরে, শুধু এই নিয়োগ দুর্নীতি নয়, 13 বছরেই সরকার এসেছে, কোনো দুর্নীতিতে যদি আমি যুক্ত থেকে থাকি, সেটা এখনো বলছি আমি তৃণমূল সরকার প্রমাণ করুক। আমি বরঞ্চ চেয়েছিলাম ইডি রেডের পরে যে আমাকে দল থেকে, দলের নেতৃবৃন্দ আমাকে ডাকবেন এবং ডেকে বলবেন যেটা হলো কেন। আর যদি তারা 0 টলারেন্সের কথা বলে, তাহলে আমাকে বলে দেবে যে তুমি দুর্নীতিগ্রস্ত, সুতরাং তোমার সঙ্গে দল নেই, বা এই কারণে তুমি দুর্নীতিগ্রস্ত। তো সুতরাং দেখা গেল যে দল দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ উত্তরের যিনি তৃণমূলের প্রার্থী, তিনি 50 বছরের দুর্নীতিগ্রস্ত। উনি হচ্ছেন ভুসি টু ভ্যালি, সবাই জানে সুদীপ ব্যানার্জির ক্যালি। তো সুতরাং আমি এখনো বলছি যে ফাস্টেস্ট ট্র্যাকে আমার বিরুদ্ধে কোনো, যদি গত 13 বছর এই সরকার ক্ষমতায় এসেছে, কোনো দুর্নীতির অভিযোগ যদি থাকে আমার বিরুদ্ধে আনা হোক, ফাস্টেস্ট ট্র্যাক কোর্টে তার নিষ্পত্তি হয়ে আমার পানিশমেন্ট হোক। আর তা না হলে এই সমস্ত কথা বলা বন্ধ হোক। ধন্যবাদ তাপস বাবু।